গুনগুনদি, তুমি এটা কি ড্রেস পরেছো? সুজাতার মা, ইটস কল ফ্যাশন, তুমি বুঝবে না, তোমার মাথায় গোবর আছে, এসব মেথায় ঢুকবে না তোমার। গুনগুনদি, তুমি সবার সামনে আমাকে এরকম ভাবে অপমান করতে পারো না। দেখো, এটা না ফ্যাশন, মানে লোকে যেমন আমাকে দেখলে, যেমন এখন দেখছো কত কমপ্লিমেন্ট দিচ্ছে, তোমাকে তো দেখো কেউ দিচ্ছেও না। ও সেটা অবশ্যই চেঞ্জেস এসছে, যেরকম আমরা আগে যেরকম ভিডিও করতাম, ঠিক আছে, ধীরে ধীরে যখন যাচ্ছি জনসংখ্যা তত বাড়ছে, যে আসছে মানুষ বলছে, এবং বিভিন্ন বয়স, মানে একদম ছোট বাচ্চা থেকে অনেক বয়স্ক মানুষেরাও যে এসে বলছে যে তোমাদের ভিডিও দেখে প্রাণ খুলে হাসতে পারি, যে এখন যেই সিচুয়েশন যায় মানুষের, দুঃখ কষ্টে, তার মধ্যে দিয়েও যে তোমাদের একটা ভিডিও 1.5 মিনিটের ভিডিওতেও যে একটা তোমরা হাসি দিতে পারো মানুষকে। আর এই জিনিসটা শুনে আমাদেরও আই থিঙ্ক ইকুয়ালি এতটা ভালো লাগে যে অ্যাটলিস্ট 1.5 মিনিটের হলো মানুষের জীবনে অ্যাটলিস্ট কিছু আমরা ছাপ ফেলতে পারছি। এই যে এত মানুষের যে আশীর্বাদ আর ভালোবাসা, এটাই আমাদেরকে আরো কাজ করার জন্য এগিয়ে দেওয়ার জন্য যে মোটিভেশনটা দিচ্ছে সেটা। একটা মানে সেই শর্ট ভিডিওগুলোর গল্পগুলো বানাতে তো একটা পরিশ্রম লাগে, তো সেই আইডিয়াগুলো কার মাথায় আসে? এটা সবারই প্রশ্ন, আই থিঙ্ক কার মাথায় আসে, বাট এটা ইকুয়ালি সবার, মানে আমার ধরো মাথায় এলো কিছু, আমি তৎক্ষণাৎ তোকে ফোন করব যে দেখ এই কন্টেন্ট মাথায় এসেছে, তখন ও আবার আরো কিছু অ্যাড দিয়ে দেবে যে না এরকম মানে আমরা গল্প করতেই থাকি কোনো কিছু নিয়ে, সবসময় কন্টেন্ট বিষয়ে আমাদের কথা হতে থাকে। তোমাদের এই দুজনের মানে সবাই ক্যামেরার সামনে তোমাদেরকে দেখে, তোমাদের ক্যামেরার পেছনে কি আরো লোকজন থাকে? এটা একেবারেই না, মানে আমাদের হয়তো অনেকে ভাবে যে আমাদের টিম আছে, বা আমাদের কিছু না, এডিট থেকে শুরু করে শুটিংয়ের সেট আপ থেকে শুরু করে ড্রেস মেকআপ সমস্ত কিছু আমরা শুধু দুজনই, আমাদের একটাই স্ট্যান্ড আছে, আর সেটাকে আমরা দাঁড় করিয়ে ভিডিও করে যাই। আজও আই থিঙ্ক 1.5 বছর হয়ে গেছে আমরা এই লাইনে আছি, তো আজ পর্যন্ত আমাদের এখনো পর্যন্ত টিম নেই, আর আশা করছি আমরা দুজনেই সেটা ম্যানেজ করে নিতে পারবো ইন ফিউচার। হ্যাঁ, নেগেটিভ তো অবভিয়াসলি সবার জীবনেই থাকে, আমাদেরও প্রচুর, মানে খুব বেশি না, বাট নেগেটিভ কমেন্টস আসে, বাট আমরা অ্যাকচুয়ালি কি পজিটিভিটিতে মানে বিশ্বাস করি। ইভেন আমি ওকে বলি যে এত নেগেটিভ কমেন্টস সত্যি, মানে বিশেষ করে আমরা দেখি না নেগেটিভ কমেন্টস, বাট এটা আমাদের আই থিঙ্ক টাচউড, এটা আমি বলতে হবে। বাকি ক্রিয়েটারদেরও অনেক আসে এরকম, আমাদেরও আসে টুকটাক, বাট আমাদের একটু হলেও কম নেগেটিভ কমেন্টসগুলো আমি দেখতে পাই, মানে আমাদের একটু হলেও কম, মানে হয়তো সেখানে 100 জন 200 জন হয়তো বলে, আমাদের ক্ষেত্রে হয়তো 10 জন 20 জন বলছে, তো এটা দেখে ভালো লাগে যে অ্যাটলিস্ট কম নেগেটিভিটিতে আসা, যতটুকু আসে আমরা সেটার সাথে ডিল করে নিই, বিকজ আমি মনে করি যে এরকম একটা প্রফেশনে আমরা আছি যেখানে এগুলো সমস্ত, মানে এটা অতপ্রতভাবে জড়িত, তো সেক্ষেত্রে ভালো কিছু করলে নেগেটিভ অবশ্যই শুনতেই হবে, তো এগুলোর সাথে আমরা ডিল করে নিই। বর্তমানে দেখা যাচ্ছে যারা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তারা বিভিন্ন সিনেমা, ফিল্ম, টেলিভিশনের সুযোগ পাচ্ছে, তোমাদের কি কখনো সেই রকম অফার এসছে? আপাতত আসিনি, প্রে করি ভগবানের কাছে যাতে আসুক। না সেরকম সিনেমা অ্যাক্টিং আমাদের বরাবর, সেই ছোটো থেকে আমাদের একদম অ্যাক্টিং খুবই ফেভারিট, তো সেক্ষেত্রে মুভি বা ওরকম সিরিজ কিছু আপাতত অফার আসেনি, বাট অফার আসলে অবশ্যই সেটাকে লুপে নেওয়ার চেষ্টা করব। একদমই তাই। শেষ করবো তোমাদের এই মানে তোমরা যে সোশ্যাল মিডিয়াতে যে কন্টেন্ট বানাও সেখানকার থেকে যদি আমাদের দর্শকদের এই মুহূর্তে শোনাতো। ওকে, সো আমার একটা ক্যারেক্টার আছে গুনগুন, আই থিঙ্ক এটা সবার ফেভারিট ক্যারেক্টার। হ্যাঁ, তো এই গুনগুনদির একটা ডায়লগ, সেটা সবার ফেভারিট, মানে আমাকে রাস্তা দিয়ে গেলে ধরে বলে যে এক্ষুনি ডায়লগটা বলতে বলে, তো আমি ওটাই বলছি। চলে এসেছে, একদমই ছোট্ট খুব হয়ে গেছে, এটা আরো আমাকে বলতে হবে। ওকে, ঠিক আছে, তো আমি শুরু করবো। হ্যাঁ, তুই শুরু কর। আমার একটা ক্যারেক্টার আছে অ্যাকচুয়ালি, সুজাতার মা, তো আর গুনগুনদির খুব ভালো বেস্ট ফ্রেন্ডস, তো ওদের কনভারসেশনটা করছি। গুনগুনদি, তুমি এটা কি ড্রেস পরেছো? সুজাতার মা, ইটস কল ফ্যাশন, তুমি বুঝবে না, তোমার মাথায় গোবর আছে, এসব মেথায় ঢুকবে না তোমার। গুনগুনদি, তুমি সবার সামনে আমাকে এরকম ভাবে অপমান করতে পারো না। দেখো, এটা না ফ্যাশন, মানে লোকে যেমন আমাকে দেখলে, যেমন এখন দেখছো কত কমপ্লিমেন্ট দিচ্ছে, তোমাকে তো দেখো কেউ দিচ্ছেও না। ও থ্যাংক ইউ।